তুমি মধুর কৃষ্ণ নাম দিলে, তোমাদের বংশের চিকিৎসা তুমি ছেড়ো না। তো যাও, দেখো আমি এই মুহূর্তে তোমায় আদেশ করি, কি আর করবে বলো? এক কাজ করো, নরহরি আমার কাছে তুমি সেখানে দেখতে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আদেশ মাত্র আজকে ফিরে এলেন। কোথায় এলেন বলছে, দেখো আজকে মুকুন্দ কবিরা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া এই বলে মহাপ্রভুর আজ্ঞা পাওয়া মাত্র ওই মুকুন্দ কবিরাজ শ্রীখণ্ডে ফিরে এল। এবার শ্রীখণ্ডে ফিরে এসে সেখানে করল কি, যে দেখা যাচ্ছে প্রভুর আজ্ঞা মাত্র সেখানে চিকিৎসা শুরু করেছে। আর ওই চিকিৎসার কথা চারিদিকে ছড়িয়ে পড়ছে, খুব ভালো চিকিৎসা করছে। আর এই চিকিৎসার কথা যখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে নাম না, তা সেই চিকিৎসার কথা চারিদিকে ছড়িয়ে পড়া মাত্র তখন হলো কি, নবাব হুসেন শাহ পেটে হলো তীব্র ব্যথা, পেটে এত যন্ত্রণা, কোথাও ভালো হচ্ছে না। ডাক্তার, বৈদ্য, কবিরাজ, অনেক ঔষধি, সমস্ত কিছু বিফলে, কিছুতেই রোগ সারছে না। এমতো সময়ে সে শুনতে পেল যে ওই শ্রীখণ্ডী সরকার বংশে মুকুন্দ সরকার একজন ভালো চিকিৎসক, তার কাছে গেলে রোগ সেরে যায়। কিন্তু একটা ব্যাপার, বিষয়টা এটাই যে সে কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না, ধনীদের চিকিৎসা করে না, তার চিকিৎসা শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য, যার অর্থ নেই। এরকম চিকিৎসার এখন নেই বাবা, নিতাই গৌর হরি। যার যত ফিস বেশি হবে, ডাক্তার ভালো না হলেও সেই ডাক্তারের কাছে ছুটে যাবে, বিনা পয়সা চিকিৎসা করলেও তো যাবে না।
যদি ভালো ডাক্তারও হয়, সে যদি ফ্রিতে বিনামূল্যে চিকিৎসা করলে যাবে? দূর, এ চলে না মনে হয় ব্যবসা। যেমন আমাদের কীর্তনের অবস্থাটা তাই। অনেকে বলে যে দিদি ব্যবসা করছেন, কীর্তনে এত এত টাকা, এবার টাকা যদি না নিই তাহলে বলবে কীর্তনিয়া ছোট, কীর্তনিয়া ভালো নয় গো, টাকা কম। আর যত বেশি টাকা হবে বাবা, কীর্তন না গাক, সে শুধু ভজন গাইবে আর এখানে গেলাম ওখানে গেলাম কি কথা শুনলাম। এখন আধুনিক কীর্তন যেটা হয়েছে, ইউটিউবে যা পাওয়া যাচ্ছে, সেই কীর্তন শোনার ভক্ত বেশি, একদিনে ভগবানকে দেখিয়ে দেয়। হরি হরি ভাই, কিছু কিছু কীর্তনিয়া আছে যে রাধে, আমাদের পরিস্থিতি এই জায়গায়, কারণ এখন আমাদের ভালো জিনিসের রুচি কম। ফুচকা বিক্রি যখন করে, ওই ফুচকাওয়ালার কাছে দেখবেন জমিদারের ছেলে, সেও বাটি হাতে দাঁড়িয়ে পড়ে। কিন্তু পনিরের দোকানে ভিড় হবে কি? পনির শ্রেষ্ঠ, পনির শ্রেষ্ঠ হলেও ফুচকার ভিড় একটু বেশি হয়। তো যাই হোক, একেবারে পদাবলী ধরে কীর্তন গান যদি করা হয়, এই কীর্তন ভালো নয়, তারপরে টাকা কম, তাহলে বিনামূল্যে চিকিৎসা করলে আমাদের রুচি যেটা, যে যাবো না, রোগ ভালো হবে না। কিন্তু এই জায়গা দেখুন লীলার মধ্যে, যে বিনামূল্যে চিকিৎসা আর গরিব দুঃখীদের সেবা, হরি হরি বল, তার সঙ্গে সঙ্গে অনেকে আছে, ব্যতিক্রম আছে, যে একেবারে নেই বললেও ভুল হয়। তো যাই হোক, তা যেই বলেছে যে আমি গরিব দুঃখীদের ছাড়া সেবা করি না, এটা বঙ্গেশ্বর শুনেছি। তা ওই নবাব হোসেন শাহ যখন শুনলেন যে তাহলে এখন উপায় কি হবে, আমার রোগ যদি সারাতে হয় তাহলে এই বঙ্গেশ্বর হয়ে গেলে হবে না, ফকিরের ছদ্মবেশ ধরলেন। আর এই ফকিরের ছদ্মবেশ ধরে, ফকিরের ছদ্মবেশ ধরে যখন শ্রীখণ্ডে এলেন, আর ওই শ্রীখণ্ডে যখন এসেছেন, এসে বলছে এই যে এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা গো? এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি। বলছো মা সামনে সামনে। বলছে আরে বাবা, তুমি কি প্রথম আসছো যে মুকুন্দ কবিরাজের বাড়ি জানো না? বলছে না গো। হ্যাঁ রে বাবা, হাসালে হাসালে, শোনো, এদিক দিয়ে চলে যাও, যে বাড়ি থেকে হরিনামের ধ্বনি ভেসে আসবে সেইটাই হবে মুকুন্দ কবিরাজ। ও তাই বুঝি? তা তারা করে চলতে চলতে হঠাৎ শুনতে পেল যে হ্যাঁ, হরিনামের ধ্বনি ভেসে আসছে। বলছে এত হরিনাম হচ্ছে, তবে কি চিকিৎসা বন্ধ আছে? না গো, চিকিৎসা বন্ধ না। বলছে এত কষ্ট করে এলাম, একবার গিয়ে তো দেখি, একবার গিয়ে তো দেখি। বলে যেই না এসেছে, এসে দেখে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, একেবারে লাইন দিয়ে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সে বলছে বাবা, আমি সবার পিছনে দাঁড়িয়ে পড়ি। এই সবার পিছনে দাঁড়িয়ে পড়ি, আর দাঁড়িয়ে পড়ি বলে যখন দাঁড়িয়েছে, এবার ভিতরে মুকুন্দ কবিরাজ, তার প্রত্যেকদিন একটা নিয়ম ছিল যে চিকিৎসার আগে গোপীনাথের সেবা পূজা। আজকে গোপীনাথের সম্মুখে বসে গোপীনাথকে বলছে ওগো গোপীনাথ, তবে এসো এই কাঙালির ঘরে, আমি তোমার জন্য যে মন্দির নির্মাণ করেছি। কোন মন্দির? আমার মা, আমার মা, মন মন্দিরে মদনা
তবু নাম লইয়ে ভাসিয়া ফিরিবে। তুমি পতিত হরি হরি বল। গান শুনলে ভালো লাগে না? অশান্ত মন শান্ত হয়ে যায়। তিনটে জিনিস তো মানুষের ভালোবাসা দরকার, একটা গান বাজনা, তারপরে শিশু, ফুল। এগুলো যদি ভালো না বাসে তাহলে মানুষের পর্যায়ে পড়ে না। তাহলে এত সুন্দর কণ্ঠ যার, চিকিৎসা কি করবে গো? গান শুনিয়ে লোকে রোগ সেরে যাক। যেই না গান শুনেছে, হ্যাঁ আজকে চিকিৎসা হবে না রে বাবা, হবে তো, হবে হবে। তারা করে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে একজন একটা গামছা কাঁধে বাহিরে গেলেন। ডাক্তারি কোনো পোশাক নয় বাবা, কি করে বুঝবে? একে বোঝা যাবে যে ডাক্তার? তারা করে এই যে ভক্ত মানুষ, তাই তার সাজ পোশাক নেই। এবার এসেই বলছে ইনি কি তবে? বলে হ্যাঁ হ্যাঁ ওই সেই মুকুন্দ কবিরাজ। এই যে শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের মধ্যে সব থেকে যে গরিব, খুব দরিদ্র, অতি দরিদ্র, যে সবার আগে এসো। এবার সবার পিছনে বঙ্গেশ্বর দাঁড়িয়েছিলেন, হোসেন শাহ। তারা করে বলছে এই যে বাবা, এই যে আমি বড় দরিদ্র। হ্যাঁ আচ্ছা এসো 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 এসো, বলো বাবা আমার টাকা পয়সা নেই, আমার অর্থের বড় অভাব। আচ্ছা তো এক কাজ করো, তুমি এসেছো যখন এই তোমার গায়ের জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো। হ্যাঁ জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো। যেই বলেছে চক্ষু চরক গাছ, বলছে আমি বঙ্গেশ্বর, ও তো জানে না আমাকে জামা খুলতে বলছে। আমি যদি সারে তাহলে ভালো কথা, যদি না সারে তাহলে একদিন কি আমার সঙ্গে সঙ্গে বলছে না, এখন তো প্রকাশ করলে হবে না যে আমি, ঠিক আছে শুয়ে পড়ছে। যেই শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে উঠেই বলছে কি কবিরাজ, ও কবিরাজ আপনার বারান্দায় কি কোনো ঔষধও আছে নাকি গো, যে শোয়া মাত্র আমার অর্ধেক রোগ সেরে গেল? আরে না না না, ও কিছু না, কাউকে ঔষধ দিতে গিয়ে হয়তো দু এক ফোঁটা পড়ে গেছে, এতেই বোধহয় আপনার কাজ হয়েছে। আসুন এবার কাছে আসুন, আসল ঔষধটা দিয়ে দিই, আসল ঔষধটা দিয়ে দিই বলে তারা করে
ঔষধটা কি? মহাপ্রভুর চর্বিত তাম্বুল, মানে চিবানো পান। তারা করে দিচ্ছে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে এই যে হা করছে। যেই না হা করেছে, ওই মহাপ্রভুর মহাপ্রসাদে পাওয়া মাত্র বঙ্গেশ্বর বলছে আমার সব রোগ যেন সেরে সব রোগ সেরে গেল। আর যেই রোগ সেরে গেছে বাবা সঙ্গে সঙ্গে বলে উঠল, এত বড় কবিরাজ তো এখানে পড়ে থাকতে পারে না। কালকেই আমার সঙ্গে গৌরে যেতে হবে। কে হে তুমি? কে হে তুমি? এত বড় কথা বলছো যে আমাকে গৌরে যেতে হবে, তুমি কে? সঙ্গে সঙ্গে বঙ্গেশ্বর বলে উঠল, আর পরিচয় গোপন করে লাভ নাই। যার জন্য পরিচয় গোপন করেছিলাম, যে রোগ সারানোর জন্য, সেটা তো আমার সেরে গেছে। আমি হলাম বাংলার নবাব হোসেন শাহ। হ্যাঁ কবিরাজ, আমি ছদ্মবেশ ধরতে বাধ্য হলাম, কারণ শুনলাম তুমি নাকি কোনো রাজা জমিদার ধনীদের চিকিৎসা করো না। তাই তো আমাকে বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে। তো যা হয়েছে হয়েছে, কিন্তু এখানে আর নাই, কালকেই যেতে হবে, কালকেই যেতে হবে। এবার বাবা বিচার করে দেখুন, নবাবের আদেশ, সে সামান্য মানুষ কবিরাজ, কি আর করে? সারা রাত্রি গোপীনাথের কাছে বসে আছে, গোপীনাথের ধ্যান করছে আর বলছে, গোপীনাথ, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, এই তো আমি কখনো চাইনি, আমি কখনো চাইনি, আমি চেয়েছিলাম তোমার সেবা, আমি আর গরিব লোকদের সেবা। তুমি আমায় কি মহাবিপদে ফেললে গোপীনাথ, আমি এখন কি করি? সারা রাত্রি ধ্যানের মধ্যে এবার গোপীনাথ বলে উঠল, মুকুন্দ যাও, তার ইচ্ছা তুমি যাও, আবার যখন তার ইচ্ছা হবে তুমি অবশ্যই আবার ফিরে আসতে পারবে, যাও। এবার কি করবে? আদেশ পেয়েছে পরের দিন যখন আসছেন, নবাবের সাথে আস্তে আস্তে বলছে, নবাব আমি যাচ্ছি বটে আপনার সাথে, তবে আমার দুটো বাসনা আছে। বলো কি বাসনা? আমি আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু রাজ দরবারে আমি যাব না। ওই রাজঘরে সেখানে গেলে যদি আমার অহংকার হয়, চিন্তা করে দেখুন নিতাই গৌর হরি, আমরা ভালো ঘর চাই, একদম পাথর লাগানো ঘর, দোতলার জায়গায় পাঁচতলা হলে আরো ভালো, দু চারটে গাড়ি হলে আরো ভালো, এসি লাগানো হলে আরো ভালো। আর এ ভক্ত এত সুযোগ পাচ্ছে, আর আমার মতো মূর্খ এই জায়গায় থাকলে কি বলতাম, চিকিৎসার দরকার নাই বাবা, রাজা যেখানে রাখবে তাতে যদি সিংহাসনটা ছেড়ে দেয় তো আরো ভালো। এই জন্য ভক্ত আর অভক্তের অনেক পার্থক্য। তো তারা করে বলছে, প্রথম শর্ত এটাই যে আপনি আপনার রাজ দরবারে রাখতে পারবেন না, আমার জন্য একটা মাটির কুটির তৈরি করে দেবেন, ঘরের ছাউনি দিই। বলছে ঠিক আছে তাই হবে। আর দ্বিতীয়ত আপনার ওখানে থাকলেও আমি যেন
রোগীদের সেবা করতে পারে। কত লোক চিকিৎসার অভাবে মারা যায়, অর্থ থাকে না বলে। তা এই দুটো কাজ আমি যেন করতে পারি। আর একটা আমার গোপীনাথের সেবা পূজা তার সঙ্গে, ঠিক আছে তাই হবে। গোপীনাথকেও সঙ্গে করে নিয়ে গেছে। এবার ওই মুকুন্দের জন্য যখন ঘর তৈরি করে দেওয়া হলো, এবার প্রত্যেক দিন চিকিৎসা করে, গোপীনাথের সেবা পূজা করে। এইভাবে বেশ দিন কাটছে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়, এই সন্ধ্যাবেলায় নবাব হোসেন শাহর মনে মনে হলো যে আমি শুনেছি প্রত্যেকদিন ওই মুকুন্দ কবিরাজ নাকি সন্ধ্যাবেলায় গোপীনাথের আরতি করে, সুন্দর গান টান করে, হরি কথা কৃষ্ণ কথা বলে। আমি একবার যাই। নিতাই গৌর হরি বল লক্ষ্যের বিষয়। একজন বিধর্মী মুসলমান নবাব, যার এত নামটা বঙ্গেশ্বর, সেই বিধর্মী মুসলমান হয়েও সে সন্ধ্যাবেলায় যাচ্ছে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, দেখেছে। আর আমার মতো মূর্খ এখানে বলছি না, বেশিরভাগ কি করে, বাবা দরকার নাই, কীর্তন হচ্ছে তো হচ্ছে, সিরিয়ালটাকে দেখবে, সন্ধ্যাবেলা সিরিয়ালগুলোকে দেখবে, তাই না? যাদের নেশা আছে, বাবা নিতাই গৌর হরি বল, তোমার কীর্তন তুমি করো, চললাম জায়গা। কারণ সিরিয়াল দেখতে বড় ভালো লাগে, ওই 5টা 6টা করে বিয়ে হয়তো, তারপরে শাশুড়ি বৌমাতে গন্ডগোল হয়, আর সেইগুলো দেখে ভালো লাগে? উন্নতি হয় না ক্ষতি হয়? চোখের ক্ষতি, মনের ক্ষতি, সংসারের ক্ষতি। কিন্তু হরি কথা কৃষ্ণ কথা যদি শ্রবণ করা হয় তাহলে ক্ষতি হয়, অমঙ্গল হয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আজকে বিধর্মী মুসলমান নবাব সেও চলে যাচ্ছে। আর সে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন দেখে আজকে নবাব ওই গোপীনাথের সুন্দর রূপ দর্শন করছে, আর বদন ভরে গাইছে, বলছে দেখো আমার কালো সে
রূপসী ভাষা রয়েছে। এই যে সুন্দরভাবে যখনই গাইছে, এমতো সময় পিছন দিক থেকে নবাব বলছে, কবিরাজ কবিরাজ। কে কে? ভজনে গানের মধ্যে ডুবে থাকতে থাকতে যেই না পিছনে ফিরে যাই, পিছনে ফিরে দেখতে পাই যে নবাব দাঁড়িয়ে আছে, আর তাকে দুইজন বাতাস করছে ওই ময়ূরের পালক দিয়ে তৈরি কাঁথা। নবাবকে হাওয়া করছে তার কোটাল। এবার কোটাল যখন ওই ময়ূরের পালক দিয়ে বাতাস করছে, এবার ভক্তের দৃষ্টি তো আমার মতো মূর্খের দৃষ্টি, যেখানে বিগ্রহ আছে সেটাতেও আমরা ভাবি প্রাণ নাই, যে শুধুই মূর্তি ভাবি, যে ওর ভিতরে প্রাণ আছে এটা কজন ভাবে। কিন্তু ভক্ত যদি হয়, সবেতেই ভগবত দৃষ্টি খুঁজে দেয়। ওই ময়ূরের পালক দর্শন করে তার মনে হলো কি, যে ওই সেই ভগবানের মস্তকের চূড়া, সেই চূড়াই ময়ূর পুচ্ছ, সেই পালকে দর্শন করে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল। যেই না অচৈতন্য, কিন্তু লক্ষ্মীর বিষয় বাবা, বদনে কৃষ্ণ নাম চোখে জল। নবাব বলছে, কিরে এ কিরে, আমাকে দেখে এমন করে অচৈতন্য হয়ে গেলে। এই কে আছিস, একটু তাড়াতাড়ি জল নিয়ে আয়, জল নিয়ে আয়। এবার জল নিয়ে এসে যখন চোখে মুখে ছিটিয়ে দিয়েছে, হঠাৎ করে চৈতন্য হয়েছে। অজ্ঞান হয়েছিল তো জ্ঞান ফিরেছে। এবার জ্ঞান যেই ফিরেছে, বলছে, কবিরাজ ও কবিরাজ। হ্যাঁ 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 বলুন। আচ্ছা এ কি, তুমি আমাকে দেখে এমন করে অজ্ঞান হয়ে গেলে কেন, কি ব্যাপার? কবিরাজ মনে মনে বলছে, আমার ভিতরে অনুরাগের কথা আমি বলবো কি করে। আমি এক কাজ করি, আসল কথাটা না বলি, মানে মুখ্য জিনিস না বলে গৌণ হিসাব বলছি। কবিরাজ বলতে চাইছে যে নবাব, আমি লোকের রোগ সারাই, ব্যাধি সারাই, কিন্তু আমার ভিতরে একটা রোগ আছে, যাকে কেউ বলে মির্গি, কেউ বলে মূর্ছা। তারপরে বলেছে, শোনো শোনো কবিরাজ, কি হলো? তুমি আমাকে সত্যি কথাও বললে না, আবার মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারলে। কেন কেন? আরে বাবা কবিরাজ, মির্গি রোগী যদি হবে, তাহলে তোমার নয়নে জল কেন? তোমার মূর্ছা রোগী যদি হবে, তোমার বদনে কৃষ্ণ নাম। আজ পর্যন্ত দেখেছি যে আমাদের এই প্রাকৃত জগতে কেউ অজ্ঞান হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, অজ্ঞান হয়ে অবস্থা, তার দুটি নয়নে ধারা বইছে। এটা তো হয় একমাত্র ভক্ত যদি হয়, একমাত্র ভক্ত যদি হয়। তুমি আমায় এমন করে বললে কেন, কেন লুকালে? তোমার ভিতরে যে অনুরাগ, নবা আমি ভুল করেছি, আমি ভুল করেছি। বলতে শোনো, তুমি বলে আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তুমি জানো কি, আমার রাজ্যে আমার সম্মুখে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন। কিন্তু আমি করব না, যেহেতু তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছি। তোমার চিকিৎসায় গত
ভোলার হয়। শুধু তাই নয়, তোমার যে অনুরাগ এটা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। না বাবা, আপনার ভুল নয়, আমার ভুল। ও বলছে আমার ভুল, ও বলছে আমার ভুল। ভক্ত তো, ভক্তের স্বভাব কেমন? তৃণাদপি শুনেছেন তর দিবস হিসব আমাদের মানবীন অপ্রীয় সদা। এই ঘাস কেমন? ঘাসের উপর দিয়ে চলে গেলে ঘাস কিছু বলে। আপনি মারিয়ে চলে যাচ্ছেন, এমনকি শেষে পায়ে যত নোংরা আবর্জনা থাকে শেষকালে ঘাসটাই মুছে দিয়ে চলে যাওয়া হয়, তথাপি ঘাস কিছু বলে। তরণীব সহিষ্ণু না গাছে অবস্থা কেমন যে কাটিলেও তরু যেন কিছু না বলা, কিছু না বলা। শুকাইয়া মরে তবু জলে না, জলে না। আমরা নিত্য প্রয়োজনে গাছ কেটে দিচ্ছি, গাছেরও তো প্রাণ আছে। গাছ লাগানো বাদ দিয়ে কেটে দিচ্ছি, বেশি নিজেদের প্রয়োজন আছে। কিন্তু গাছ কাটার পরে একটা গাছের ডাল কেটে দিচ্ছি। এবার এই যে আবহাওয়া উত্তপ্ত, দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, তখন ছুটে গাছতলায় যাচ্ছি। এবার মনে করুন আমি গাছের ডাল কেটেছি, কিন্তু গাছটা বলছে কি যে রাইধনী তুমি তো গাছের ডাল কেটেছো, এখন ছায়া নিতে আমার কাছে এসেছো, ছায়া দেবো না। যে গাছ কাটে নাই তাকেও যে রূপ ছায়া, যে গাছ কেটেছে তাকেও একই রূপ ছায়া দেয়, ফল ফুল সবই দেয়। তাহলে সে কিচ্ছু বলে না যে আবার শুকিয়ে মরে গেলেও এক বিন্দু জল চাই না যে আমাকে জল দাও। বৈষ্ণবের স্বভাব, ভক্তের স্বভাব। ভক্তের নিজের ভুল নয়, অথচ বঙ্গেশ্বরের কাছে বলছে বঙ্গেশ্বর আজ আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি, আমি ভুল করেছি। বলছে না, বলছে ভুল শোনো, ভুল তুমি করো নবাব সে বলছে আমি ভুল করেছি। ঐশ্বর্যের অহংকারে, নবাবের অহংকারে তোমার মতো একজন ভক্তকে আমি আমার অর্থের অহংকারে বেঁধে রাখতে চাইলাম। সত্য কথা বাবা, ভক্তকে তো টাকা পয়সা দিয়ে বাঁধা যায় না। ভক্ত টাকা পয়সা দিয়ে সেই জায়গায় বাঁধে পড়ে না, চাপে পড়ে এসেছিলেন কিন্তু অনুরাগ। ভক্তের যদি অনুরাগ হয়, ভগবানের কৃপা তত নিম্নগামী, যত ঊর্ধ্বগামী ভক্তের অনুরাগ তার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা পাচ্ছে। এবার বলছে যাও আমি তোমাকে মুক্তি দিলাম, আর আমার কাছে নয়, আর আমার কাছে নয়, তবে হ্যাঁ তুমি সেখানে ফিরে যাও, অর্থ দিও। এই অর্থ
কষ্ট যাতে তোমার দূর হয়, এই শ্রীখণ্ড আমি তোমার নামে লিখে দিলাম। নিতাই গৌর হরি বল। যাওয়ার চিন্তা করো না। এবার যে আজ্ঞা পেয়েছি সঙ্গে সঙ্গে তরা করে ফিরে যাও মুকুন্দ, আবার যাও শ্রীখণ্ডে। ফিরে যাও মুকুন্দ, আবার যাও শ্রীখণ্ডে। ভাগিয়ে কৃষ্ণ সেবা করো মনানন্দে। ও সে ভাগি কৃষ্ণ সেবা করো মনানন্দে। তরা করে ফিরে যাও, তরা করে ফিরে যাও, ফিরে যাও, তরা করে ফিরে যাও। আর থাকিতে হবে না তোমার, তরা করে ফিরে যাও, আর থাকিতে হবে না, তরা করে ফিরে যাও। ভাগিয়ে কৃষ্ণ সেবা বাঁচলেন ভক্ত তো। তাড়াতাড়ি শ্রীখণ্ডে ফিরে এলেন। শ্রীখণ্ডে ফিরে এসে আবার শুরু করলেন ওই বংশের ঠাকুর গোপীনাথের সেবা পূজা। মুকুন্দ সরকারের বিবাহ হলো। এবার হলো কি, এই চিকিৎসার কথা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার থাকতে থাকতে যা হয়, নামডাক যখন ছড়িয়ে পড়ে, এই মঞ্চটা কি হয় না, বেশিরভাগ অহংকার। আমাদের তাড়াতাড়ি যেটা এসে যায় সেটা হচ্ছে অহংকার। প্রত্যেকজন 5 রকমের আছে, তার মধ্যে দুটো একটা বলছে 5টার দরকার নাই, একটা হলেই নিতাই গৌর হরি। জাতিবিদ্যা মহত্ব রূপ যৌবন মে বাঁচে, অতি যত্নেন পরিবর্জয়ত ভক্তস্থ পঞ্চকণ্ঠক। তাহলে এই যে জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মে বাঁচে, 5 রকমের জাতি বিদ্যা মহত্ব রূপ এবং যৌবন। তাহলে এখানে অহংকারটা কিসের দাঁড়ালো? চারিদিকে নামডাক মাহাত্ম্য, এই চারিদিকে নামডাক ছড়িয়ে পড়েছে, একটু অহংকার হয়ে গেছে। আর অহংকার যখন হয়ে গেছে, তবে হ্যাঁ, ভগবান এটুকু কৃপা করেন, ভক্ত যদি পথচ্যুত হয়ে যায়, লাইনে যেতে যেতে হঠাৎ যদি বেলাইনে চলে আসে, ভগবান ঠিক তাকে আবার সেই পথে ফিরিয়ে নিয়ে আসে। ফিরিয়ে আনলো কিভাবে? রোগীদের সেবা করতে করতে তার অহংকার হয়েছিল। হঠাৎ একদিন তার স্ত্রী মুকুন্দ কবিরাজের স্ত্রী ছুটে গিয়ে বলছে, কবিরাজ, ও কবিরাজ, তুমি তো লোকের রোগ সারাও, আমায় একটু ঔষধ দাও না গো। কেন গিন্নি, তোমার কি হলো? গিন্নি, তোমার কি হলো? কি আমার পেটে বড় জ্বালা করছে, ক্লান্তি, চোখে ভালো দেখতে পাচ্ছি না, আমার কিচ্ছু ভালো লাগছে, আমাকে একটু ঔষধ দাও না। ঔষধ দিয়ে যাচ্ছে, ঔষধ দিয়ে যাচ্ছে, কিন্তু ঔষধ দিয়ে যাচ্ছে, তাতে কাজ হচ্ছে না। বলছে কি, একে আমি এত লোকের রোগ সারালাম, শেষকালে আমার স্ত্রী তার রোগ ভালো করতে পারছি না। কি হলো, কি হলো? বারবার চিন্তা করতে করতে, ওগো মহাপ্রভু,
হেসে বলেছেন, কবিরা যা ভাবনা ঠিক তার। কেন, কি ভেবেছে? শোনো, সব জায়গায় তোমার চিকিৎসার কথা ছড়িয়ে পড়েছে, এই জন্য তোমার অহংকার হয়েছে। হ্যাঁ প্রভু, রক্তে মাংস গড়া জীব, ক্ষুদ্র, কখন অহংকার আসে আমি নিজেও বুঝি না। তুমি তো কৃপা, কেন এই অহংকার আসতে দিল? তুমি কৃপা করতে পারো না? দয়াময়, আমি ভুল করেছি, চরণে ধরে প্রণাম করে বলছে ভাই ক্ষমা করে দাও। যাও যাও কবিরাজ, আর তোমায় অহংকার হবে না, আমি আশীর্বাদ করলাম, যাও যাও। আর তোমার স্ত্রী তার রোগও সেরে যাবে। এই নাও বলে মহাপ্রভু চর্বিত তাম্বুল মানে চিবানো পান যখনই হাতে দিয়েছি, এই বলে যে কড়া করে দিয়ে দাও, তো সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কৃপা প্রসাদ পেয়ে মুকুন্দ সরকার চলে যাচ্ছে। তাম্বুল হাতে করি মুকুন্দ আনন্দেতে চলে যায়। হরি হরি বল, হাতে মুকুন্দ আনন্দে চলে যায়। তাম্বুল হাতে করি আনন্দে চলে যায়। তাম্বুল হাতে মুকুন্দ আনন্দে চলে যায়। মহাপ্রসাদ এনেছি লয়ে যাও হে মহাপ্রসাদ এনেছি গো লয়ে যাও হে ও গো মহাপ্রসাদ এনেছি গো লয়ে যাও হে। তারা করে সেই প্রসাদ নিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই গো ধরনি, এসো 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 এসো, এই দেখো মহাপ্রভু জগতের জন্য এনেছে কৃষ্ণ নামের অমৃত, আর তোমার জন্য তার চিবানো পা, এই প্রসাদ নাও। এই বলে কই মুখ খোলো, মুখ খোলো। যেই না হাত করেছে, জয় গৌরে হরি, জয় গৌরে হরি, জয় গৌরে হরি বলে সঙ্গে সঙ্গে স্ত্রীর বদনে বলে এই তো দিলাম মহৌষধি, তো দিলাম মহৌষধি, এই তো দিলাম মহৌষধি, আমি বেদায়ার ভাব ব্যাধি, এই তো দিলাম মহৌষধি, কোনো ব্যাধি হলে হবে ভব ব্যাধি, বেদায়ার কোনো রাধে রাধে, বেদায়ার কোনো মহাপ্রভু চর্বিত তাম্বুলটা দিয়েছে, দিয়ে বলেছে যে তুমি তোমার স্ত্রীকে দেবে। আর শুধু তাই নয়, তোমার স্ত্রী তোমাকে একটা সুন্দর উপহারও দেবে কিছুদিন পরে। এই আশীর্বাদ করলাম, হরি হরি বল। মহাপ্রভু কৃপা পেলেন। এবার কৃপারূপী প্রসাদ ওই তাম্বুল যখন দিয়েছে, সেই তাম্বুল প্রসাদ সেবা করেছে, রোগ তো সারলো, রোগ সারলো, কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা গেল যে মহাপ্রভু যে বলেছিল উপহার পাবে, তার স্ত্রী সন্তান সম্ভবা হলো। এবার মুকুন্দ কবিরাজের স্ত্রী যখন সন্তান সম্ভবা, ধীরে ধীরে 1 মাস 2 মাস করতে করতে সেই শুভদিন শুভক্ষণ এসে হাজির হলো। কোন দিন? শ্রী পঞ্চমী তিথি, যেদিন মাতা সরস্বতী দেবীর আরাধনা, মাতা সরস্বতীর পূজা। সেই দিন বাড়িতে অনেক লোকজন, কত বড় বড় পণ্ডিত এসেছে, ধ্যানী মুনি জ্ঞানী এসেছেন, পূজা পাঠ চলছে। মুকুন্দ কবিরাজ মা সরস্বতীর পূজা করছেন। এমতো সময় সেই শুভক্ষণ শুভদিন, আর সেই শুভদিন যখন এসে উপস্থিত হলো, বলছেই দেখো আজকে মুকুন্দ কবিরাজের ঘরে বড় বড় পণ্ডিতগণ এসেছে, মা সরস্বতী পূজা, যেটা বাগদেবীর আরাধনা, যার ইচ্ছে আমরা কথা বলতে পারছি, পূজা পাঠ। তা সেই মা সরস্বতীর পূজা পাঠ সবাই মিলে একটু করে যাবে, নিদায় গো হরি বল। ওম এসে তখন মা সানা দেবী
श्वेतपुष्पशोभिता श्वेताम्रानुलेपना श्वेताक्षी शुभ्रहस्ता च श्वेतचन्दनचूर्णिता श्वेतो विनाधरा शुभ्रलङ्कारभूषिता वरदा सिंहगन्धवैवर्दिन्दिता सुरदानैवा उर्जिता मुनिभिः सर्वऋषिभिः सप्तनामे कामदेवी जगद्धात्री सरस्वती त्रिसन्ध्यां सर्वविद्यां लभते। बोलिए बाघ देवी की, बाघ देवी की, बाघ देवी की। এই যে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা এসো বলে হাতে ফুল নাও, এই নাও, এবার বলো জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মন্দাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বলে ধ্বনি হরি ধ্বনি বলে সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এই সময় বলছে দেখো হেন কালে আজকে হলো কি, আজ সবাই মিলে পূজা পাঠ করছে, এমতো সময় আজকে রঘুনন্দনের ঘরে হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তাহার আনন্দিত মুকুন্দ দাসের তাহার আনন্দিত মুকুন্দ দাসের তাহার আনন্দিত আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, চিরজনমে হলো আনন্দ ধরে না, চিরজনমে হলো আনন্দ ধরে না। মুকুন্দ দাসের তাহার আনন্দিত মুকুন্দ দাসের তাহার আনন্দিত তাহার আনন্দিত। যেই না মুকুন্দ সরকারের পুত্র সন্তান হয়েছে, এমতো সময় একজন বাচ্চা ছেলে দৌড়ে এসেছে, আর দৌড়ে গিয়ে বলছে আরে আরে ও কবিরাজ ঠাকুর, এই যে আপনি পূজা পাঠ করছেন, দেখুন একবার আসুন, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাবার বাজনা শুনে কিন্নার নিবাসী অনিল দাস 50 টাকা পুরস্কৃত করেছেন একজন মুচির ছেলে হয়ে। জয় নিতাই বাবা, এই যে বলেছে যে মুচির ছেলে হয়ে নয়, নিতাই গৌর নিতাই গৌর হরি। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ বলে, শুচি হয়ে মুচি হয় যদি অসৎ পথে চলে। তো যে বৈষ্ণব যদি কেউ হয়, সেটা ব্রাহ্মণ না বৈষ্ণব, যে জাতির বিচার দিয়ে কখনো হয় না। মনে কি করে বরণ কুলে যে কুলে তোমার জন্ম হোক না কেবলই ভকতি বলে। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, যেখানেই জন্ম হোক না কেন রাধে, আমি যেগুলোই যাই। দেখুন বাগানে যত্ন করে যে ফুলটা লাগানো হয় টবের মধ্যে, সেটা গোলাপ ফুল, আর পাকে যেটা জন্ম হয় পদ্ম ফুল, পঙ্কজ। জীবন শ্রেষ্ঠ কাজ, গোলাপ ফুল বিয়ে বাড়িতে মানা, আমরা ভালো লাগে বলে মালার মধ্যে দিয়ে দিই বটে, এটা রাধা গোবিন্দ সেবার উপযোগী নয়, কোনো পূজাও হয় না। দেখবেন ওই জন্য পাপড়িগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়, কিন্তু পদ্ম ফুল সেবার অধিকার। এটা শুধু ভালো লাগার জন্য দেওয়া, তাই একে যত্ন করে টবে লাগানো হলো, সেটা সেবার উপযোগী নয়। তাই যদি ব্রাহ্মণ নহে, যে যদি অসৎ পথে চলে, চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, তাই না? চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজ হচ্ছে পচাধন। নিতাই গৌর হরি। তো যাই হোক, যে কথাই ছিলাম বাবা, তো দেখুন ওনার মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করি। জয় রাধে রাধে। একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে বলছে আরে ও কবিরাজ ঠাকুর, এই যে আপনার একটা
পুত্রের বলছো মা দেখো আজকে যখনই জন্মগ্রহণ করেছে আবার ছুটে এসে দর্শন করেছে আর দর্শন করে বলছে দেখো এই ছেলেটাকে নিয়ে গিয়ে আমি মা সরস্বতীর চরণে একবার দিই বলে তারা করে আজকে সেই ছেলেকে দেব বলে পুত্রের বদন হেরে সরস্বতীর শ্রীচরণে কইল সম্মতি সতীর শ্রী চরণে করিলে সমর্পণ আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা দেবী বিনা পানি হরি নামে গাইতে পারে আশীর্বাদ করো মা পারে আশীর্বাদ করো মা ভাবে পড়তে পারে আশীর্বাদ করো মা দুই কানে শোনাইল হরে হরি নাম এবার দুই কানে শোনাইল মধুরে হরি নাম শোনালো হরে নাম শোনালো হরে নাম শোনালো হরে নাম শোনালো মায়ের কথা শোনালো নাম শোনালো সারের কথা শোনালো নাম শোনালো দুই কানে শোনাইল মধুরে হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম রাধে রাধে দেখেছেন মায়ার কথা শোনার আগে দুটি কানে হরিনাম দিয়ে দিলেন জয় রাধে আমরা জন্মের পরে মধু দিই তো এখন ডাক্তার সেটাও নিষেধ করে তাই না মধু দেওয়া নিষেধ করে না এই মধু দিও না ক্ষতি হয়ে যাবে কিন্তু নামরূপ মধু তাতে তো কোনো বাধা নাই সেটা তো আমরা দিতেই পারি না জন্মের পর কি তারপরেও রাধে রাধে ছেলে যদি দিনরাত্রি মন্দিরে খোল করতাল নিয়ে বসে হরিনাম সংকীর্তন করে দেখবেন বলে ছেলেটার মাথাটা চলে গেছে লেখাপড়া সব চুলোই গেল এখন দিনরাত্রি খোল করতাল নিয়ে বসে বসে নাম গাইছে কিচ্ছু হবে না তারা কিচ্ছু হবে না। ছেলে মানুষের মতো মানুষ বলবে দেখো ছেলে যদি নাইট ক্লাবে যেতে পারে বোতল নিয়ে যদি আড্ডা করতে পারে দেখেছো হ্যাঁ বাবা ছেলে মানুষের মতো মানুষ এই জন্য আমাদের এই অবস্থা হরি হরি বল তো যাই হোক আজকে এই জায়গায় আমাদের শিক্ষা কি যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে হরিনামে পূর্ণ হলো তার দেহ দুটি গানে যখন মধুরে হরিনাম দিল মধুর হরিনাম দিল ওই নামে মই দেহ হলো হরিনামে পূর্ণ হলো তার দেহ পূর্ণ হলো তার দেহ তো সঙ্গী সঙ্গী সেই দিন পেরিয়ে গেল এবার পিতা মাতা স্নেহের ছত্র ছায়া ছেলেটি বড় হচ্ছে 1 বছর 2 বছর করতে করতে ছেলেটি আনন্দ ভরে নাম রাখলো রঘুনন্দন এবার রঘুনন্দন নাম রেখেছে ছেলেটি বড় হচ্ছে এবার বড় হতে হতে অনুমান করা যায় যে বছর 5 বয়স সেই সময় দেখতে পাচ্ছে কি যে তার বাবার একটা অভ্যাস প্রত্যেক দিন ভোরবেলা উঠে সে একটু ওই গীতা পাঠ ভাগবত পাঠ একটু করে আর ছেলেটি আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে শোনে কেন গো এই ছেলেটিকে যার এই জন্মমাত্র নাম শোনা ছেলে কাঁদছে কৃষ্ণ নাম দিচ্ছে ছেলে চুপ করে যাচ্ছে দেখেছে কাঁদলেই কৃষ্ণ নাম করছে আর ছেলে চুপ করে যাচ্ছে তাহলে ছেলেটিকে পূর্বজন্মের নিশ্চয়ই কোনো স্বীকৃতি আছে এ ছেলে যেমন তেমন নয় একে জানো আহা ব্রজের অনঙ্গ ধরিয়া
ব্রজে দয়ানন্দ ধরিয়ায়ঙ্গ ব্রজে দয়ানন্দ ধরিয়ায়ঙ্গ ব্রজে দয়ানন্দ ধরিয়ায়ঙ্গ আমার গৌরে আমলা গৌর সঙ্গ বলুরে আমলা গৌর সঙ্গ গৌরে আমলা গৌর সঙ্গ এই যে এসেছে সে কে ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আওয়াল গৌর সঙ্গ তাহলে ইনি কে ব্রজের অনঙ্গ অনঙ্গ কার নাম গো রাধে অনঙ্গ যার অঙ্গ প্রত্যঙ্গ নাই অথচ জগতে চিরজীবিত যিনি হলেন কামদেব মদন অঙ্গ নাই ব্রজের অনঙ্গ সেই কামদেব হয়ে এসেছে কামদেব রঘুনন্দন হয়ে কেন না সেই লীলায় বৃন্দাবন লীলায় তার সম্পূর্ণ লীলারস আস্বাদন হয় নাই অপূর্ণ স্বাদ পূর্ণ করবার জন্য কেন অনঙ্গ না তার বড় অহংকার ছিল মদনের পাঁচটা বাণ মদন মাদন মোহন শোষণ স্তম্ভ এই পাঁচটা বাণ নিয়ে পরীক্ষা করতে গিয়েছিলেন আর এই পরীক্ষা করেছিলেন যে এক ধার থেকে দেখা যাচ্ছে যখন ইন্দ্র দেবতাকে পরাস্ত করলেন চন্দ্রকে পরাস্ত করলেন কারণ ইন্দ্র ওই মদনের জ্বালায় কি করেছিলেন না গুরুপত্নী সঙ্গ মহল্লা ব্রহ্মা নিজের কন্যাকে আলিঙ্গন করেছিলেন যিনি হলেন সন্ধ্যা আর চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা তখন মদনের অহংকার যে আমি সবাইকে যখন পরাস্ত করতে পারছি একবার দেবাদিদেব ভোলানাথের কাছে যাই যেই না ভোলানাথের কাছে যাই মানে আকর্ষণ করতে পারে না শেষকালে তৃতীয় নয়নে এই তৃতীয় নয়নে যখন বাণ নিক্ষেপ করেছিলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন ভস্ম হয়ে গেলেন আর ভস্ম যখনই হলেন কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি রতি ছুটে গিয়ে ভোলানাথের চরণে ধরে বললেন যে আমি বিধবা হয়ে যাব অপরাধ তো স্বামী আমার তো কোনো অপরাধ নাই ভোলানাথ কি আর করে ঠিক আছে তোমার পতিকে ফিরিয়ে দেব তবে যে দেহ তার চলে গেছে ভস্ম হয়ে গেছে সে দেহ কোনোদিন ফিরে পাবে না জগতে চিরজীবিত হবে সবার মধ্যে থাকবে অনঙ্গ হয়ে বা অতনু তার অঙ্গপ্রত্যঙ্গ নাই তনু নাই মদনকে চোখে দেখা যায় কিন্তু মদন সবার মাঝেই বিরাজমান তবে হ্যাঁ কাম জয় করতে পারে যদি রসিক হয় যদি প্রেমিক হয় তা সেই ব্রজের অনঙ্গ তিনি এসেছেন ওই দেখো সোনার নূপুর শরণ তোমার শ্রীচরণে শরণ প্রভু তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে শরণ প্রভু তোমার শ্রীচরণে চরণে ছাড়া করো নাহে প্রভু তোমার শ্রীচরণে প্রভু তোমার শ্রীচরণে চরণ ছাড়া করো নাহে সেই ব্রজের মদন তিনি আজ এসেছেন রঘুনন্দন রূপে তাই ওই যে এসেছে এবার লুকিয়ে লুকিয়ে যখন ভাগবত পাঠ শুনছে সেই সময় লক্ষ্য করলো মুকুন্দ কবিরাজ ভোরবেলা
ওই যে শ্লোক শুনতে শুনতে কি রে? তুই তুই কেন এখানে? হ্যাঁ বল। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি তুমি পাঠ করছো, আমি শ্রবণ করছি। হ্যাঁ তুই ভোরবেলা উঠে পড়েছিস? এই সংস্কৃত শ্লোক তুই বুঝবি না, বুঝবি না? যা যা যা, এত ভোরবেলা কি উঠে? বাবা আমি শুনবো, তুই শুনবি? হ্যাঁ বাবা, তুই বুঝবি না, তুমি বুঝিয়ে বলো না। বেশ, বাচ্চা ছেলে তো, তাকে বোঝানোর জন্য বলছে। দেখ, তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। তুই যেমন ভগবানকে ভালোবাসিস, আমিও বাসি, কিন্তু তার বাবা হিরণ্যকশিপু সে ভগবানকে মানত না, ভালোবাসা তো দূরের কথা। তার রাজ্যে যদি কেউ কৃষ্ণ নাম করতো তাহলে তার জীব হাচ্ছেদন করা হয়। তো সঙ্গে সঙ্গে বলছে যে সেই ছেলেটাকে মারবার জন্য, সেই ছেলেটাকে মারবার জন্য কত কিছু করেছে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, পর্বত থেকে নিচে ফেলে দিয়েছে, সব জায়গায় হরি রক্ষা করেছে। এমনকি তার মা কয়াধু তাকে দিয়ে বিষের নাড়ু তৈরি করে নিজের ছেলেকে খাইয়ে দেয়। যে মাকে আদেশ করেছে, যাও বিষের নাড়ু খাইয়ে তুমি তোমার ছেলেকে মারো। কিন্তু মায়ের হাতে বিষ, অমৃত হয়ে গেল, তাতেও মৃত্যু হলো, কোথাও মৃত্যু হলো না। কারণ সব জায়গায় তাকে হরি রক্ষা করছে। তার ভিতরে যে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। এক কথায় ভগবানকে ডাকতে হবে, তাকে জাগাতে হবে। ডাকার মতো যদি ডাকা যায়, তার কৃপা পাওয়া যায়। ওই ছেলেটাকে বলছে যে দেখ, ভগবানকে যদি তুই ডাকতে পারিস তাহলে কৃপা অবশ্যই পাবি। যেই না বলার সঙ্গে সঙ্গে বলছে, তাই বুঝি বাবা? বুঝেছিস? হ্যাঁ বাবা, ঠিক আছে, যা এবার ঘরে গিয়ে ঘুমা। এবার ঘরে গিয়ে ঘুমা বলে ছেলেটাকে চলে যেতে বলেছে। ছেলেটি কিন্তু আড়াল থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাবা কি করে প্রত্যেকদিন সেবা পূজা করে। আজকে হলো কি, বাবা যেই সেবা পূজা করছে, গোপীনাথের একটা চরণে তুলসী দিয়েছে, আর একটা চরণে তুলসী দেবে। ঠিক সেই সময় পাশের গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে ছুটে এসেছে। ছোট্ট ছেলেটা ছুটে এসে বলছে, ও কবিরাজ ঠাকুর, এই কবিরাজ মশাই, কবিরাজ মশাই, এই কি হলো রে? পাছা পাছা পাছা, হ্যাঁ? আমার বাবার খুব অসুখ, আপনি পূজাটা পরেও করতে পারবেন, আপনি একবার আসুন না, আমার বাবাকে একটু দেখে দেবেন। আপনি যদি না যান তাহলে আমার বাবা মারা যাবে, আমি বাবা হারা হয়ে যাব। চলুন চলুন। দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না, আমি সবে মাত্র মানে ওই আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি যেগুলো, সেগুলো করেছে। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচ্ছায়া বিকিরণে হং ফট স্বাহা। আসন্ন মন্ত্রস্য মেরুদৃষ্টেরি শিশুতলাং ছন্দ কর্ম দেবতা আসনে উপবেশন পিত্থিতায় ধীতা লোক বিষ্ণুনাধীত তঞ্চ ধারণাং নিত্যং পবিত্র কুরুচাসনম মম গঙ্গেষ্টি যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সিন্ধু কুরু। এই বলে চরণে তুলসী দিয়ে আর সঙ্গে সঙ্গে ছেলেটা এসেছে, বলছে এখন আমি কি করি? গোপীনাথ, আমি তো তোমার সেবার জন্য কোনো পূজারী ব্রাহ্মণ রাখি না যে তোমার সেবা পূজা করবে, এখন আমি কি করি? একদিকে জীব সেবা আর একদিকে তোমার, তুমি বলে দাও। ও ঠাকুর মশাই, পরে চিন্তা করবেন, আগে চলুন, নইলে আমার বাবা বাঁচবে না, আমার বাবা বাঁচবে না, আমি বাবা হারা হয়ে যাব। বারবার বলছে, এবার বলছে আমি কি বিপদে পড়লাম? মায়েরা একটুখানি ধৈর্য ধরুন, যায়নি তাই যে জায়গাটা আমাদের মানে নিতান্তই শ্রবণ করা প্রয়োজন, আমি খুব সংক্ষেপে বলে দেবো, নিতাই গৌর হলে। তো সঙ্গে সঙ্গে বলছে যে
দাঁড়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া। মনে মনে চিন্তা করছে একদিন তো রঘুকে এইসব করতে হবে। রঘু, রঘুরি, এই রঘু। হ্যাঁ বাবা, একটু এদিকে আয় তো, একটু এদিকে আয়। এই বলে রঘুকে ডাক দিয়েছে। হ্যাঁ বলো বাবা। এই দেখ, আমি যেমন তোর বাবা, বুঝতে পারছিস তো, আমি যেমন তোর বাবা, এই ছেলেটার বাবার খুব অসুখ। এখন যদি আমি না যাই তাহলে ওর বাবা মরে যাবে। তা আমাকে বাধ্য হয়ে ওর বাবাকে বাঁচাতে যেতে হবে। তা আমার সেবা পূজা তো এখন করা হয়নি। তা তুই কি পারবি? বাবা, আমি সেবা পূজা করবো, আমি কি কোনোদিন করেছি? আমি কি কোনো মন্ত্র জানি? কি বললি? বললাম আমি কি কোনো মন্ত্র জানি? আরেকবার বল, আমি কি কোনো এই যে মন্ত্র 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 মানে বুঝলি কি বলছে? মন্ত্র মন্ত্র। হ্যাঁ, মন যদি বলে পারবি তাহলে তুই পারবি। কারণ বলছে দেখ, বলে কিবা হবে শুদ্ধ মন্ত্র, শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, বিবাহ হবে শুদ্ধ মন্ত্র, তাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, তাকে যদি শুদ্ধ মন্ত্র কিবা হবে শুদ্ধ মন্ত্র। ওই পারা মন্ত্র লাগবে না, শুদ্ধ মন তোর। শুধু মন্ত্র লাগবে না, বই পড়া মন্ত্রে কোনো কাজ নাই, শুদ্ধ মন। পারবি? বাবা তুমি বলছো যখন একটু চেষ্টা করে দেখতে পারি। তাই প্রকট শ্রীখণ্ড ধাম, প্রকট দ্বিখণ্ড মুকুন্দ আর ঘরে আছে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা জানে। ঘরে আছে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা জানি, কৃষ্ণ সেবা জানি। আর ঘরে কৃষ্ণ সেবা আছে, হরে কৃষ্ণ সেবায় আছে, হরে কৃষ্ণ সেবা আছে, হরে কৃষ্ণ সেবায় আছে। শ্রীখণ্ড গ্রামেতে তার ঘরে কৃষ্ণ সেবা আছে। খণ্ডগ্রামে তার হরে কৃষ্ণ সেবায় আছে। আর ঘরে কৃষ্ণ সেবায় আছে রাধে, সেবায় আছে রাধে। হরে কৃষ্ণ সেবায় আছে রাধে, কৃষ্ণ সেবায় আছে রাধে। তার ঘরে কৃষ্ণ সেবা, তাই গেলা কোন কার্যান করে। গোপীনাথে সেবার করে, গো গিলা কোন করে যন্তরে, গোপীনাথের সেবার তরে স্থির ভোল ডাকিয়া রে।
রঘুনন্দনকে যখন বলেছে, বলছে ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি, তাহলে আমি আসি। তাই ওই ছেলেটাকে নিয়ে সঙ্গে করে চল 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 দেখি, চল আর বিলম্ব করবো না, এই বলে ছেলেটাকে নিয়ে যখন চলে গেল, এবারে রঘুনন্দন গোপীনাথের চরণে তুলসী দিতে দিতে বাবা চলে গেছে বলে তুলসী দিয়েছে, আর গোপীনাথের কাছে বলছে, গোপীনাথ আমি তো সেবা জানি না, দাঁড়াও, আজকে বলেছে তোমার সেবা পূজা করতে। ছুটে গিয়ে মায়ের কাছে, ও মা, ও মা, আগো। মা, কি হলো রে? এই নাড়ু থালাটা দাও। নাড়ু থালা নিয়ে তুই কি করবি? হ্যাঁ? আমি গোপীনাথের সেবা পূজা করবো। এই তুই পূজা করবি মানে? তুই পূজা করবি মানে কি? তো বাবা কোথায়? বাবা ওই পাশের গ্রামে কার চিকিৎসা করতে গেছে, বাচ্চা ছেলে তো, বাবা চিকিৎসা করতে গেছে। না থালাটা দাও দেখি। এই তুই মন্ত্র জানি? আরে বাবা বলেছে মন্ত্র লাগবে না। বাবা বলেছে? তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে। মা এক থালা নাড়ু নিয়ে তোরা করে গিয়ে ওই নাড়ুর থালাটা যখন ছেলের হাতে দিয়েছে, পিতারও আদেশে পাইয়ে সেই নাড়ুর থালা নিয়ে এবারে গোপীনাথের সেবা দেওয়া বলে গোপীনাথের সম্মুখে এসে ওই থালাটা ধরেছে। আর থালাটা ধরে বলছো, গোপীনাথ, গোপীনাথ এই নাও নাড়ু খাও, নাও নাড়ু খাও। গোপীনাথ তো খাচ্ছে না। নাড়ু নিয়ে যখন দিতে যাচ্ছে, গোপীনাথ নাড়ু খাচ্ছে না। বলছো ও বুঝতে পেরেছে, এই তখন থেকে খাও খাও বলছি, তখন থেকে খাও খাও বলছে। আরে বাবা, হাতে যদি বাঁশি থাকে, তোমার হাতে তো বাঁশি আছে, তুমি খাবে কি করে? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিল। আচ্ছা এইবার তো খাওয়া যাবে, এবার তো খাওয়া যাবে, তাও তুমি খাচ্ছ না। ও বেশ ঠিক আছে, তোমার মাথাতে চূড়া আছে, ভারী লাগছে বোধ হয়, অসুবিধা আছে, নাও চূড়াটাও খুলে দিলাম। ও বুঝতে পেরেছি, হ্যাঁ মন্দিরের দরজাটা খোলা আছে, তুমি তো লাজুক। जय राधे श्याम, जय राधे निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। जय निताई, जय राधे निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। तो दरजा खोला আছে, তুমি লাজুক তো, দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিয়েছে, বলছে এবার তো খাও, এবার খাও। তবু তুমি খাবে না, তবু তুমি খাবে না গোপীনাথ? বাবা তো তোমাকে রোজ খাওয়ায়, আজকে আমি এসেছি, আমার সেবা দেওয়া বোধহয় তোমার পছন্দ হচ্ছে না, তুমি অভুক্ত থাকবে, তুমি খাবে না গোপীনাথ?
বলো না। ও আমি বুঝতে পেরেছি, তুমি সাজগোজ করে খেতে ভালোবাসো। বাবা তোমায় সাজাতে সাজাতে চলে গেছে তো, কিন্তু আমি তো সাজাতে পারবো না। কোথায় দোকান বাজার আছে আমার জানা নাই, আমি তো ছোট ছেলে, আমি বাজারেও যেতে পারবো না। আমি তোমায় কি করে সাজাবো বলো গোবিনা? তবে আমি বাবার কাছে শুনেছি, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেখো বন্ধে। আমি বাজারের জিনিসপত্র দিয়ে সাজাবো, আমি আমার মনের শক্তিতে শক্তি দিয়ে গোবিনা আমি যেমন পারি তেমন করে সাজা হে গোপীনা, আমি তোমায় সাজাবো কেমন জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা মনে মনে আমি বিদায় গৌর হরি হরি তোমারে মোহন সাজেতে বড় আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার কি করে জানো? মেশাইয়া আমার ভকতি চন্দনে মনে কুসুমে দেব চরণে, আমি নয়নের জলে ধরাবো চরণ, আমি নয়নের জলে ধরাবো চরণ, শুধু এই আশা মনে মনে। আমি হরি হরি বল হরি বল। মোহন সাজেতে শুধুই আশা মনে মনে। এইভাবেই যেই বলেছে তবুও তো খাচ্ছে না। হে গোবিনা, তোমায় আমি কত সাজালাম, কত কাঁদিলাম, তবু তুমি খেলে না। গোবিনা, আমি শুনেছি তুমি ধ্রুবের হাতে খেয়েছো, প্রহ্লাদের হাতে খেয়েছো। হে গোপিনা, তুমি কি আমার হাতে খাবে না? এই বলে বলছে তুমি যদি না খাও তাহলে দেখো আমি তোমার সম্মুখে মাথা খুঁড়তে খুঁড়তে আমি প্রাণ ত্যাগ করব। এত গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও বলে ওই ছোট্ট ছেলেটি অনুরাগে ভরে যখন গোপীনাথের চরণে মাথা খুঁড়ছে, মাথা খুঁড়তে খুঁড়তে মাথা ফেটে যখন রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, দুটি নয়নে ধারা, চোখের জলে আর রক্তি সরমন্দির ভেসে যাচ্ছে। আর কি ভগবান থাকতে পারে না? ভক্তের সাধনা যে ঊর্ধ্বগামী, ভগবানের কৃপার কত নিম্নগামী হয়ে যাচ্ছে। ওই পুস্তরময় মূর্তি, ওই মূর্তি থেকে কথা হলো, দুটি হাত বেরিয়ে এলো রঘুনন্দন।
দে। তুমি এসেছো গোপীনা, তুমি এসেছো। রঘু তোর বড় লেগেছে বলছে না গোপীনা, আমার কোনো আঘাত লাগে না, তোমার তো বড় ক্ষুধা পেয়েছে। বাবা তখন বাবা তোমায় কত তাড়াতাড়ি সেবা দেয়, সেবা করতে করতে চলে গেছে তো গোপীনা, তুমি নামো। ছোট্ট ছেলেটি নিজের আঘাতকে চাপা রেখে বলছে আমার লাগে নাই, তোমার ক্ষুধা লেগেছে। গোপীনা তুমি নাড়ু খা। এত অনুরাগ ভরে যদি কেউ খাওয়া, সে কি না খেয়ে থাকতে পারে গো? সে কি না খেয়ে থাকতে পারে? সঙ্গে সঙ্গে এক এক করে নাড়ু যত ছিল সবে নাড়ু সেবা করে নিয়েছে। এইবার সমস্ত নাড়ু যখন সেবা করে, গোপীনাথ সব নাড়ু সেবা করে নিয়েছে, মাত্র একটা নাড়ু। আর এই একটা নাড়ু যখন কোনাছে বলছে কি গোপীনাথ তুমি সব নাড়ুই খেয়ে নেবে নাকি? আমি তো দেখেছি বাবা নাড়ু নিয়ে আসে আবার নিয়ে যায়, আমরা প্রসাদ বলে পাই, আজকে তো কোনো প্রসাদই নেই। এটা অন্তত প্রসাদ বলে দেখে নাও, এটা খেও না। বাবা চুপ করে গেছে। কি হলো গোপীনাথ? ওটা আমার হাতে দে বলছি। বলছে সব নাড়ু তোমার মুখে দিলাম, আর এটা হাতে কেন দেবো? দে বলছি। ঠিক আছে বাবা, নইলে বাবাকে যদি বলে নাও। এই বলে ছোট্ট রঘু ছোট হাতে করে নাড়ুটা যেই হাতে দিয়েছে, এই গোপীনাথ আজকে সব নাড়ু সেবা করে নিয়ে ওই নাড়ুটা হাতে করে নিয়ে, এই রঘু তুই মুখ খোল। আমি মুখ খুলবো কেন? এটা তুই খাবি। ঠাকুর পূজা করতে করতে কেউ খায়? পূজা করতে করতে কেউ খায় না। বলছি না খাবো না, যেই বলেছে এবার এমন করে রঘুর জলটিকে টিপে ধরেছে। যেই না টিপে ধরেছে আপনি হা করে ফেলেছে, আর যেই হা করে ফেলেছে সঙ্গে সঙ্গে রঘুনন্দনে নাড়ু রঘুনন্দন নাড়ু খা। তো সঙ্গে সঙ্গে বলছে গোপীনাথ এটা কেমন? বলছে খা বলছি। এই বলে একটা নাড়ু তার বদনে দিয়েছে। বলছে এইবার তুই চলে যা, এইবার তুই চলে যা। চলে যা বলে খালি থালা হাতে করে নাড়ু চিবাতে চিবাতে মন্দির থেকে বেরিয়েছে। এবার বেরিয়ে এসেছে, আর হলো কি মা দেখতে পেয়েছে। এবার মুখের মধ্যে নাড়ু আছে তো বলছে হ্যাঁ, তার মানে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। ভিতরে নাড়ু আছে তো বলতে পারছে না। এবার গোপীনাথ সব কি বললি তুই নিজে খেয়ে গোপীনাথের নাম দিচ্ছিস? হায় 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 ঠাকুর, আজ থেকে আমার ছেলে মিথ্যাবাদী হয়ে গেল। জীবনে যা করে না আমার ছেলে মিথ্যা কথা বলছে। ঠাকুর তুমি ওকে ক্ষমা করে দিও, ছোট তো, বয়ক্রম শিশুমতি। সঙ্গে সঙ্গে বলতে দে দে নাড়ু থালাটা দে, এক্ষুনি তোর বাবা আসবে। তোর বাবা এসে যখন প্রসাদ চাইবে তখন কি করবে? মায়েরা দেখবেন অনেক সময় ছেলেদের দোষ একটু ঢেকে রাখে। বাবা বলবে যাতে ছেলেটা বকুনি ঝুঁকি না খায়, কি গো মায়েরা বলেন না? তবে দেখবেন যে এমন দোষ ঢাকবেন না যাতে ছেলের ক্ষতি হয়। সবসময় ভালো হয়। রাধে রাধে, লক্ষ্যের বিষয়। কারণ সন্তানের প্রথম পথদ্রষ্টা যদি কেউ থাকে সেটা মা। মা যদি সুশিক্ষায় শিক্ষিত করে তাহলে ছেলে ভালো ছেলে হবে, আর মা যদি অসৎ পথে চালায়নি তাই গৌর হরি কিচ্ছু করার। আজকে বলছে যে বাবা দে থালাটা দে, থালাটা নিয়ে যেই না আর কিছু নাড়ু নিয়ে এসে তুলসী পাতা দিয়ে প্রসাদ বলে দিয়ে দেব। আসিয়া মুকুন্দ দাস কহে বালকেরি পা প্রসাদ নৈবেদ্য আলো দেখি, উল্টো দিকের দরজা দিয়ে মুকুন্দ কবিরাজ এসে হাজির কই গো। তাও প্রসাদ কইলে কেমন সেবা দিবি আজ দেখি। একই খালি থালা, মানে প্রসাদ ভরবার সময় নাই চলে এসেছে।
আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা বলি নাই। আমি আমি বলছি তোমার গোপীনাথ সব নাড়ু খেয়েছে। এতদিন ধরে আমি সেবা দিলাম, কোনোদিন নাড়ু খেলো না, আর তোর কাছে একদিন এই গোপীনাথ নাড়ু খেয়ে নিল। বিশ্বাস করতে পারছে না যে ছোট ছেলে নাড়ু সব লোভ সামলাতে পারে নাই, সব খেয়ে নিয়েছে। বাবা বিশ্বাস করো, বারবার একই কথা। শিশুমতী সরলমতী মিথ্যা কথা বলে না, তারা কিন্তু সত্য কথা বলে। তো সঙ্গে সঙ্গে বাবা বলছে বলা যায় না, মিথ্যা বলছে না, সত্য বলছে, সত্য যাচাই করতে হবে। ঠিক আছে বাবা, যা যা, ঠিক আছে। এবার পরীক্ষা করার জন্য পরের দিন সকালবেলা বলছে রঘু, রঘু রে, হ্যাঁ বাবা কি হলো? এ রঘু, আজকে আমার শরীরটা খুব খারাপ জানিস, চালাকি করছে তো, শরীরটা খুব খারাপ। তা আজকে তুই একটু গোপীনাথের সেবাটা করে দিবি কালকের মতো। ছেলেটা কিছু বলতে পারছে বাবার মুখ। এটাই হচ্ছে প্রকৃত সন্তান। ছোট থেকেই দেখুন ছেলে বাবা মায়ের কথার অবাধ্য হচ্ছে না। বেশ বাবা, ঠিক আছে দেবো দেবো, তবে দেখো যেন আজকে আমার মিথ্যাবাদী বলো না, কালকে মিথ্যাবাদী বলেছো। বেশ রে, আজকে কিছু বলবো না, যা। এই বলে মায়ের কাছে নাড়ুর থালাটা নিয়েছে, রঘু মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। যেই না মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করেছে, এবার হলো কি, মুকুন্দ কবিরাজ বাইরে দাঁড়িয়ে আছে। বাহিরে আজকে ডেকেই যাচ্ছে যে গোপীনাথ, ছোট্ট রঘু ডাকছে, গোপীনাথ এসো নাড়ু খেয়ে নাও, আজকে আমি খেলতে যাব। এই রোজ রোজ ভালো লাগে না। আজকে বাবা বলেছে, কালকেও বলেছিল, আজকে জানি না বাবার শরীর খারাপ না কি জানি না, তো যাই হোক তুমি খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। আমরা চক্ষুচস্যলেজ্জপ্রিয় ঘটা করে কত ভালো করে শুদ্ধ হয়ে দিই, তাও সেবা হয় না। গুনে গুনে 30টা নাড়ু দিলে 30টাই বাইরে আসে, আমরা প্রসাদ পাই। কি ঠিক কি না? আমরা খাওয়াতে জানি না, তাই ভগবানকে বলি যে খাই না। কিন্তু এটা তো কোনো কাহিনী নয়, সত্য ঘটনা। পূর্ব বর্ধমান জেলায় শ্রীখণ্ড কাটোয়ার পাশে তারা করে বারবার যখন বলছে যে বাবা, বাবা বলেছে তুমি নাড়ু খেয়ে নাও, নাড়ু খেয়ে নাও, কিন্তু আজকে আর আসছে না কেন? ভিতরে ভক্ত আছে, কিন্তু তার বাবা তো বাইরে আছে। তার বাবার এখনো সেই ভক্তির উদয় হয় নাই, সেই নয়নের বিকাশ ঘটে নাই যে নয়নে গোপীনাথকে দেখতে পায়। বারবার বারবার বলছে দেখো, কালকে তুমি নাড়ু খেয়ে মিথ্যাবাদী করেছিলে, আর আজকে এত ডাকছি তবু তুমি আসছো, তবে তুমি আসছো না। এসো এসো, তবে আসবে না। তবে আজ আমি প্রাণ রাখবো না, তোমার চরণে প্রাণ শেষ করব। এই বলে আবার আজকে মাথা ঘুরতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে যখন মাথা ঘুরছে, রক্ত চোখের জলে রক্তে ভেসে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আর ভগবান থাকতে পারলেন। ওই বিগ্রহ থেকে দুটি হাত বেরিয়ে এলো, কথা বলল, কেন এলেন ভগবান? বলছে রঘুরে, তন্ত্র মন্ত্রে সবাই ডাকে, এই জগতে তন্ত্র মন্ত্রে সবাই ডাকে, কিন্তু তোর মতো রক্তে চোখের জলে এমন করে আমায় কেউ সেবা দেয় না। তুই আমায় এমনি করে সেবা দিলি রঘুরে, আমি কি না এসে পারি, আমি কি না এসে পারি বলে যেই না রঘু রঘু বলে ডেকেছে নারুদে, মন্দিরে বাইরে দাঁড়িয়েছিল মুকুন্দ কবিরাজ। কে কে? তবে মন্দিরের ভিতরে তো আমার রঘু ছাড়া আর কেউ নেই। তবে কি সত্যই সত্যই গোপীনাথ এসে নাড়ু খাচ্ছে, আর আমি সেই দৃশ্য দেখতে পাবো না? আমি কি সেই দৃশ্য দেখতে পাবো না? ছুটে একেবারে গোপীনাথ
আমি তো দেখতে পাচ্ছি না। গোপীনা, ও গোপীনা, আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন বলো তো? আমার বাবা দেখতে পাচ্ছে না। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠল, রঘুরে তোর বাবা শুধু মন্ত্র দিয়ে আমায় ডেকেছে, তোর মতো এমন চোখের জলে রুধির দিয়ে আমায় ডাকে না। তোর মতো শুদ্ধ তোর মতো ভক্তি দিয়ে আমায় কোনদিন সেবা দেয় না। আমায় কোনো রাধে রাধে। সেবা এমন করে তো কোনোদিন সেবা দেয়নি রে। তাই তো তোর বাবা, তোর যে নয়নের বিকাশ ঘটেছে সেই নয়নে সেই ভক্তির হৃদয় তো তোর বাবার মধ্যে নেই। তাহলে কি করে দেখতে পাবে বাবা যে তোমায় দেখতে চায়? ছোট্ট রঘুর কাছে বলছে, রঘুরে তুই তোর বাবাকে দেখাতে চাস? এক কাজ কর, এই মুহূর্তে তুই তোর বাবাকে স্পর্শ কর। তুই স্পর্শ করলে তোর বাবা দেখতে পাবে। ছোট্ট রঘু ছুটে গিয়ে বাবা বলে, যেই না বাবার হাতে ধরেছে, বাবা দেখিতে বা একে একে করে গোপীনা নারু নারু ভাসে, নাড়ু হরি হরি বল, হরি বল। সেই না এই অবিনাশ, এই বিরাট দৃশ্য দর্শন করেছে, বলছে, রঘুরে তুই আমার বুকে আয়। আমার বংশের ঠাকুর কুলদেবতা, আমি কোনোদিন তাকে দেখতে পাই না। শুধু পাথর রূপে তার সেবা পূজা করে গেছি, কোনোদিন তো আমি নাড়ু খাওয়াতে পারি না। বই বলেই শুদ্ধ আচরণ করে সূত্রকণ্ঠ বলে তাকে সেবা দিয়েছি, কোনোদিন সেবা দিতে পারি না। তুই আমার ছেলে হয়ে, তুই ছেলে হয়ে তারে ভক্তি করি, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তিনি নাকি পরম দয়াল, দয়া করে দিনু জানে আছে প্রমাণ। তাই তো চাণক্য পণ্ডিত বললেন যে শোনো, পরমে কগুলি পুত্র ন চ মূর্খ শতামতি এক চন্দ্র তমহন্তি ন তারা সহস্রস্য। অর্থাৎ যে 100টা মূর্খ পুত্রের চেয়ে একটা পুত্র সে যদি গুণবান হয়, ভক্তিপরায়ণ হয়, তাহলে শতপুত্রতে লাভ নাই, একটা পুত্রই শ্রেয়। যেমন একা চাঁদে জগতে আলো, লক্ষ তারাই কি ঘুচাই কালো। লক্ষ লক্ষ তারা উদয় হলেও চাঁদের আলো যে প্রকাশ, সেই তারাতে পারবে কি? নিতাই গৌর হরি বল। তাই কোনো বংশের সুসন্তান যদি, একটা সন্তান যদি ভালো হয়, তাহলে ত্রিকৌটি কুলের উদ্ধার হয়ে যায়। মুকুন্দ কবিরাজ পুত্রকে জড়াইয়ে ধরে বলছে, ওরে আমার বাপের ঠাকুর, আই বলে আই, আই বলে আই বলে জড়িয়ে ধরে চুম্বন করছে, আদর করছে। হরি হরি বল দর্শন করেছে। তা সেই পাথরের নাড়ু যেটা আজও কাটোয়া শ্রীখণ্ড করে গেলে দেখতে পাওয়া যায়। কি দেখা যায়? বলছে, দেখো দেখো, অত্রাপি শ্রীখণ্ডপুরে অর্ধদান করছে
হলো রে, মিলন হলো রে, কে দয়াল ভগবান ভক্তের ভগবানে মিলন হলো রে, ভক্তের ভগবানে হরে হরে ভগবানে মিলন, দয়া ভগবানে মিলন হলো রে ভবদাস রস গানে তমর সুরস ভানে আমরি তমর সুরস ভানে যে রাধেশ্যাম আজ ভক্তার ভগবানের যে লীলা, এখানে আমরা সেই লীলার রস আস্বাদন করলাম। ভুল ত্রুটি একটু নিতাই করে ক্ষমা করবেন। তো দেখুন যে রাধেশ্যাম এই যে সুন্দর ব্যবস্থাপনা